হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের দিনে দাঁড়িয়ে টেক ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেক দিনই নতুন নতুন স্মার্টফোন লঞ্চের খবর, তার লিকস এবং রিউমার্স পেয়েই থাকি আমরা। আজকে ঠিক তেমনভাবে Realme 6 সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমাদের সামনে এসছে, যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনারা সকলেই জানেন Realme 6 সিরিজ কতটা জনপ্রিয় হতে চলেছে ভারতের বাজারে। আর Realme কিন্তু এখন মিড বাজেট সেগমেন্টে একটি জনপ্রিয় ব্র্যান্ড এবং Xiaomiর সব থেকে বড় কম্পিটিটর, সুতরাং Realme-কে নিয়ে আলোচনা তো চলবেই। এর সাথে সাথে বলে দিই, কিছুদিন আগে পর্যন্ত স্মার্টফোন কোম্পানিগুলির মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করার প্রতি একটা অনীহা দেখা দিয়েছিল। কারণ হ্যাঁ, কিছুদিন আগে যে মিডিয়াটেকের প্রসেসরগুলো লঞ্চ হতো তাতে বেশ কিছু প্রবলেম ছিল, যেমন এই প্রসেসরগুলিকে ওভারহিট হয়ে যেত, ব্যাটারি কনজাম্পশন বেশি হতো। সুতরাং কিন্তু স্মার্টফোন কোম্পানিগুলিতে এই মিডিয়াটেকের প্রসেসর কম ব্যবহার করা হতো। কিন্তু যত দিন গড়িয়েছে, এই 2018 সালের মাঝ বরাবর থেকে মিডিয়াটেক কিন্তু এখনও ভালোভাবে কাজ করছে। সেখানে তারা বেশ কিছু শক্তিশালী প্রসেসর কিন্তু লঞ্চ করিয়েছে, যার ফলে আমরা দেখেছি মিডিয়াটেকের হিলিও P60, P70, যেটা কিনা 2018 এবং 19 সালে বেশ ভালোভাবে চুটিয়ে ব্যবসা করেছে। এরপরে 2020 সালে আমরা দেখলাম মিডিয়াটেকের পক্ষ থেকে মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর, যেটা কিনা Realme প্রথম প্রোভাইড করলো Realme C3 এই ডিভাইসটিতে। এবং এই ডিভাইসটি আপনাকে 7000 টাকার প্রাইস পয়েন্টের সব থেকে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে। সুতরাং বুঝতেই পারছেন যে এই প্রসেসরগুলি কতটা জনপ্রিয় হতে চলেছে এবং এই প্রসেসরগুলি কতটা পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট। এর সাথে সাথে বলে দিই, Realme কিন্তু তাদের আরও একটি আপকামিং ডিভাইস আনতে চলেছে এই মিডিয়াটেকের প্রসেসরের সাথে, মিডিয়াটেকের হিলিও G90। এখানে কিন্তু G90T নয়, যেটা Redmi Note 8 Pro তে ইউজ করা হয়েছিল। এটা শুধুমাত্র মিডিয়াটেকের হিলিও G90। হ্যাঁ, আর এই প্রসেসরটি আসবে Realme 6 এই ফোনটির জন্য। আর আজকে আমরা এই ফোনটিকে নিয়েই কথা বলবো, এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আপনার হাতে পাবেন, সেই সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে কত সাইজের ডিসপ্লে থাকবে এখনো পর্যন্ত কনফার্ম জানা যায়নি, তবে এটুকু আপনি ধরে নিয়ে এগোতেই পারেন, এই ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে। এখানে কোনো রকম সুপার অ্যামোলেড প্যানেল থাকছে না। এখানে অনেকেই বলেছেন যে 5 হোল ডিসপ্লে প্রোভাইড করা হবে না, এখানে কিন্তু এই প্রাইস রেঞ্জে এবারও Realme আপনাকে দেবে ডিউ ড্রপ নচ ডিসপ্লে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে সেখানে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট বডি থাকছে। Realme এতদিন পর্যন্ত যেভাবে করে এসছে ঠিক সেই ধরনের। এখানে বলে দিই, Realme যেখানে প্রথম চালু করেছিল ডায়মন্ড কাট ডিজাইন, যেখানে প্রথম চালু করেছিল ম্যাট ফিনিশ, যেখানে প্রথম চালু করলো সানরাইজ ডিজাইন, এবার হয়তো আরও একটি আলাদা ধরনের ডিজাইন দেখতে পাবো Realme 6 সিরিজে, Realme 6 এবং Realme 6 Pro এই সমস্ত ফোনগুলোর ক্ষেত্রে। সুতরাং সেটার জন্য কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। এরপর যদি আমরা পারফরমেন্সের কথা বলি, সেটা নিয়ে অলরেডি আমি বলে দিয়েছি একটা হিন্টস, যে এখানে ইউজ করা হবে মিডিয়াটেকের একটি প্রসেসর, মিডিয়াটেকের হিলিও G90 প্রসেসর। এখানে এটা ক্লিয়ার করে দিই, যেটা Redmi Note 8 Pro তে ইউজ করা হয়েছিল সেটা কিন্তু মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর। এখানে ইউজ হবে মিডিয়াটেকের হিলিও G90 প্রসেসর, যেটা একটু কমজোরি, তবে এতটাও কমজোরি নয় যে আপনি ইউজ করতে পারবেন না। এই প্রসেসরটি কিন্তু এই প্রাইস রেঞ্জে যথেষ্ট পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট। এটা দিয়ে পাবজি, অ্যাসফল্টের মতো গেম আপনি অনায়াসে হায়ার গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও ফোনটিতে থাকবে DDR4X RAM, UFS 2.1 স্টোরেজ টাইপ। এর সাথে সাথে ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 10.0 আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। এছাড়াও Realme যে নিজস্ব OS এর কাস্টমাইজেশন এখানে থাকছে। এখানে দুটো ভ্যারিয়েন্টে আপনি ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন, 4GB RAM ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি এবং 6GB RAM ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। এছাড়াও এর ব্যাক প্যানেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে ফেস আনলকের সুবিধাও। এখানে ফ্ল্যাশ প্রুফ ডিজাইন থাকছে, নেটিভ ভিডিও কলের অপশানও কিন্তু অ্যাভেলেবেল থাকছে, ডুয়েল 4G এই সমস্তগুলো থাকছে। আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এখানে Realme 5 সিরিজের মতো Realme 6এও আপনি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে সনির IMX586 সেন্সর ইউজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে থাকবে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, যেটা অ্যাজ ইউজুয়াল Realmeর যে কোনো কোয়াড ক্যামেরা ফোনে দেখতে পাই সেই ধরনের ক্যামেরা সেটআপই এখানে থাকছে। এছাড়াও যদি আপনি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, EIS, স্লো মোশনের মতো বিভিন্ন ফিচার্স। এর সাথে সাথে ক্রোমা বুস্টও কিন্তু এই ফোনটিতে অ্যাভেলেবেল থাকছে। এরপর আসি এই ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে দেওয়া হবে ম্যাসিভ 5000 mAh ব্যাটারি, আর এখানে দেওয়া হবে টাইপ সি পোর্ট
এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা। এতদিন পর্যন্ত 10,000 টাকার প্রাইস রেঞ্জে রিয়েলমি কিন্তু এইগুলো প্রোভাইড করেনি, না প্রোভাইড করতে পেরেছিল টাইপ সি পোর্ট, না প্রোভাইড করতে পেরেছিল ফাস্ট চার্জ সাপোর্ট। কিন্তু এবারে রিয়েলমি 6 সিরিজে কিন্তু সেটা হচ্ছে না, রিয়েলমি 6এই কিন্তু আপনি ফাস্ট চার্জের সঙ্গে সঙ্গে টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে, অথবা রিয়েলমি 20 ওয়াটের হুক চার্জের সাপোর্ট এই ফোনটিতে থাকছে। সুতরাং সমস্ত স্পেসিফিকেশন কিন্তু মোটামুটিভাবে আমাদের সামনে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এটাকে বিশ্বাস করেই আমরা এগোতে পারি। এখানে বলছি না যে 100%ই এই স্পেসিফিকেশনটাই হবে, এখানে আপনি 90 to 95% কিন্তু এই স্পেসিফিকেশনটা সঠিক বলে এগোতে পারেন। এরপর আপনারা ঠিক করবেন এই ফোনটির জন্য ওয়েট করবেন কিনা এবং এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এই ফোনটি কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকেই অ্যাভেলেবেল হয়ে যাবে ইন্ডিয়ার বাজারে, সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে আরও দিন 15 পেতে টাইম লাগতে পারে এবং ইন্ডিয়ার বাজারে এলে এর বেস ভ্যারিয়েন্ট যেটা 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্ট আসবে তার দাম হবে কিন্তু 9,999 টাকা এবং যার 464 যে হবে সেটা হবে 10,999 টাকা এবং বাংলাদেশে যখন এই ফোনটি আনঅফিসিয়াল যাবে তখন সেখানে দাম হতে পারে 15 থেকে 16,000 টাকার আশেপাশে। তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ফোনটিকে হাতে পাওয়ার। তো আজকের ভিডিওটি বড় না করে এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের নতুন বন্ধু হও নিচের দিকে দেখো সাবস্ক্রাইব লিখে ছোট্ট বাটন আছে, প্রেস করে দাও, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলো না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড তোমাদের মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থেকো, নমস্কার।